সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা পাঠ শিক্ষা নিচ্ছি আদ-দুরুসুল আরাবিয়্যাহ ইবতেদায়ী ৩য় শ্রেণীর পাঠ্য বই থেকে। আরবিতে যেটাকে বলা হয় আস-সাফফুস সালিসুল ইবতিদায়ী, প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর। তো প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর পাঠ্য বই থেকে, যেটা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত, সেখান থেকে আমরা পাঠ শিক্ষা নিচ্ছি। আমরা সরাসরি পাঠে চলে যাই। তো এখন আমরা যে পাঠটি পরিবেশন করব সেটা আদ-দারসুস সালিসু, অর্থাৎ ৩য় পাঠ। তৃতীয় পাঠে আমরা যেটা শিখবো সেটা হলো আত-তাআরুফু, অর্থাৎ চেনা জানা। আমরা একে অপরের সাথে চেনা জানা করব। এক্ষেত্রে আমরা শব্দার্থগুলো মুখস্থ করেছি। এখন আমরা আলোচনা করি। এখানে দুটি মেয়ে মানুষ, একটা জয়নব আর একটা আমিনা। এই যেখানে ছবিতেও আমরা দেখতেছি যেখানে দুজন মেয়ে মানুষ, তারা কথা বলছে বা একে অপরের সাথে পরিচিতি হচ্ছে। তো এই দুইজনের কথোপকথন, দুজনেই কিন্তু মেয়ে। এই বিষয়টা, একজনের নাম জয়নব, একজনের নাম আমিনা। তো জয়নব বলতেছে আসসালামু আলাইকুম। তো এখানে এই যে আসসালামু আলাইকুম, এই কুম কিন্তু বহুবচন। কুম মানে তোমাদের, আলা মানে উপরে, আসসালামু মানে শান্তি হোক, শান্তি হোক তোমাদের উপরে। তো এখানে তো মাত্র একজন আছে, একজন আরেকজনকে সালাম দিচ্ছে, তাহলে এখানে কেন তোমাদের হবে? তো এটা কিন্তু গ্রামাটিক্যাল মানে ব্যাকরণগতভাবে এটি ভুল। আমরা যখন রাস্তায় কোনো একক ব্যক্তিকে মানে সম্বোধন করার জন্য বা সম্ভাষণ জানানোর জন্য যেই সালামটি আমরা করি, সেই সালামে কিন্তু আসসালামু আলাইকুম, এটা হলো বহুবচন, মানে একাধিক মানুষের ক্ষেত্রে এটি। তো যখন একজন মানুষ থাকবে তখন কি বলতে হবে? এক বচন, আসসালামু আলাইকা। তো কা হলো পুরুষের জন্য, আর কুমও হলো পুরুষের জন্য। কুম তোমাদিগের, এটা পুরুষের জন্য বহুবচন, আর কা হচ্ছে এক বচন, কিন্তু এটা হলো মেয়েদের জন্য, মানে মুয়ান্নাস। এটা হলো কাটা হলো মুজাক্কার, পুরুষের জন্য ওটা। তো এখানে একটা মেয়ে আর একটা মেয়ের সাথে সালাম দিছে, যদি কুম, এখানে কুম তো হবে না, নারী যখন, তখন তো কন্যা হবে। যদি আপনি একাধিক নারীকেও সালামটা দেন তো কন্যা হবে, কুম। এটা আসলে ভুল, এবং আমরা সেই ভুলটাই এ যাবৎ করে আসছি, এখনো সংশোধনের কোনো চিন্তা মাদ্রাসা বোর্ড করেনি। এ নিয়ে আপনারা এখন বিচার বিবেচনা করবেন। তাহলে এখানে কি হওয়া উচিত ছিল? উচিত ছিল, যেহেতু একজন নারী আরেকজন নারীকে সালাম দিচ্ছে, তাহলে এখানে কা নয় কি হবে? কিটা হচ্ছে স্ত্রীবাচক বা মুয়ান্নাস। তাহলে কি হবে? আসসালামু আলাইকি, তোমার উপরে শান্তি হোক। আমিনাতু, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তো এখানেও কিন্তু কুম হবে না, কেননা সে কিন্তু জবাব দিচ্ছে আরেকজন নারীকে। এখানেও কিন্তু কি হবে? ওয়ালাইকুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরেও শান্তি ও উপাস্যের অনুগ্রহ হোক। ওয়া মানে এবং, আলা মানে উপরে, এখানে কুম না দিয়ে কি দিতে হবে? কি মানে তোমার, আসসালামু অর্থাৎ শান্তি হোক, ওয়া এবং রহমত, রহমতু অর্থাৎ অনুগ্রহ, আল্লাহি অর্থাৎ উপাস্যের। ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকিস সালামু, ওয়ালাইকিস সালামু ওয়া রাহমাতুল্লাহি, তোমার উপরেও উপাস্যের রহমত ও শান্তি হোক। জয়নব কি বলতেছে? কাইফা হালুকি,
দেখেন এখানে কিন্তু কি বলেছে, এখানে কি বলছে, মানে যেহেতু স্ত্রী একটা মুয়ান্নাসের সাথে কথা হচ্ছে আর এক মুয়ান্নাসের, অতএব এখানে কা হবে না এবং সেটা এক বছরের কুম হবে না। তো উপরে যদি কুম দেয় তো এখানে কুম দিলে দিল না কেন? উপরেরটা যদি সঠিক হয় তাহলে এটা এখানে কুম দিল না কেন? এটা বেঠিক। আর নিচেরটা যদি সঠিক হয় তাহলে উপরেরটা বেঠিক। এই এই হলো মাদ্রাসা বোর্ডের শিক্ষা, যারা পাঠ্য বই পড়েছেন তাদের মস্তিষ্ক। কাইফা মানে কেমন, হাল মানে অবস্থা, কি মানে তোমার, ইয়া মানে হে, উখতি উখতুন মানে বোন, আর ইয়া মুতাকাল্লিমের জন্য আমার, হে আমার বোন। কাইফা হালুকি ইয়া উখতি, হে বোন তোমার অবস্থা কি বা তুমি কেমন আছো। আমিনাতু বি খাইরি ওয়াল হামদুলিল্লাহ, বি খাইরি ভালো আছি, ওয়াল হামদুলিল্লাহ সকল প্রশংসা আল উপাস্যের জন্য, ওয়াল হামদু এবং প্রশংসাটি লিল্লাহি উপাস্যের জন্য, বি খাইরি ওয়াল হামদুলিল্লাহি ভালো আছি আর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। জয়নব মিন আইনা আনতি, মিন জয়নব জিজ্ঞাসা করছে মিন মানে হতে, আয়না মানে কোথা, আনতি মানে তুমি, মিন আয়না আনতি তুমি কোথা থেকে বা তুমি কোথা থেকে এসেছো। আমিনাতু আমিনা জবাব করতেছে আনা মিন খুলনা, আনা মিন খুলনা, আনা মানে আমি, মিন মানে হতে, খুলনা মানে খুলনা থেকে। আনা মিন খুলনা আমি খুলনা থেকে এসেছি। জয়নব মাসমুকি, এই যে কি দমিরটা কি, কেননা এরা তো মুয়ান্নাস। মাসমু কি তোমার নাম কি, মা মানে কি, ইসমু মানে নাম, কি মানে তোমার। মাসমু কি তোমার নাম কি। তখন আমিনাতু বলতেছে ইসমি, আমিনাতু ইসমি, ইসমু মানে নাম, ইয়া মুতাকাল্লিম মানে আমার, ইসমি আমার নাম, আমিনাতু মানে আমিনা আমার নাম আমিনাতু। তখন জয়নব বলতেছে আয়না আবু কি, আয়না মানে কোথায়, আবু মানে পিতা, কি মানে তোমার। আয়না আবু কি তোমার পিতা কোথায়। আমিনাতু আবি ফি ঢাকা, আবি মানে আমার পিতা, আবুন মানে পিতা, ইয়া মুতাকাল্লিম হলো আমার, ফি মানে মধ্যে, ঢাকা মানে ঢাকায়। আবি ফি ঢাকা আমার পিতা ঢাকায় থাকে। ওয়া আইনা উম্মুকি, ওয়া আইনা উম্মুকি, ওয়া মানে এবং, জয়নব বলতেছে, জয়নব আবার জিজ্ঞাসা করতেছে আমিনাকে, ওয়া মানে এবং, আয়না মানে কোথায়, উম্মু মানে মা, কি মানে তোমার। ওয়া আয়না উম্মুকি আর তোমার আম্মু কোথায় বা কোথায় থাকে আছে। আমিনাতু তখন আমিনা জবাব দিছে হিয়া, এই যে যেহেতু স্ত্রীবাচক মুয়ান্নাস তাই হিয়া হুয়া না হয়ে হিয়া হয়েছে, হিয়া আইদান এছাড়াও বা সেও, হুনাকা মানে সেখানে থাকে, হুনাকা সেখানে, যে তিনিও সেখানেই থাকেন, তিনিও সেখানেই থাকেন। তারপরে জাইনাব এবার আবার ওয়া মান হাজিহি, ওয়া মান হাজিহিল্লাতি মাআকি, ওয়া মানে এবং, মান মানে কে, হাজিহি মানে ইনি, আল্লাতি মানে যিনি, ইনি হাজি মানে এই এটি বা ইনি, আল্লাতি মানে আল্লাজি, আল্লাজি মানে যিনি বা যে, তো আল্লাজির স্ত্রীবাচক হচ্ছে আল্লাতি, আল্লাতি মানে যিনি। মা আ মানে সঙ্গে, মা আ মানে সঙ্গে, কি মানে তোমার। তার মানে কি হলো যে ওয়া মান হাজিহিল্লাতি মা আ কি এবং তোমার সাথে যিনি, ইনি কে, তোমার সাথে যিনি ইনি কে, এটা হলো জিজ্ঞাসা করা হলো যে ওয়া মান হাজিহি ইনি এবং ইনি কে, আল্লাতি যিনি, মা আকি তোমার সাথে। তাহলে কি হল ওয়া মান হাজিহিল্লাতি মা আকি তোমার সাথে যিনি, ইনি কে এবং
তোমার সাথে যিনি, ইনি কে? আমিনাতু বলছে হিয়া বিন্তু আম্মি। হিয়া মানে তিনি বা সে, বিন্তু মানে বোন, আম্মি আম্মু মানে মা, আম্মু মানে চাচা, এই যে আইন দিয়ে আম্মা মানে চাচা, আর ইয়া মুতাকাল্লিম হলো আমার, আম্মি আমার চাচাতো, হিয়া বিন্তু আম্মি তিনি আমার চাচাতো বোন বা সে আমার চাচাতো বোন। জাইনাব এবার আবার জিজ্ঞাসা করছে মাসমু হা, এখানে হু হয় না, হা হয়েছে কেন? কারণ এই দমিরটা হলো এর হলো মাজমুর হচ্ছে ওই বিন্তু, অর্থাৎ এই স্ত্রীবাচক। মাসমু হা, মা মানে কি, ইসমু মানে নাম, হা মানে তার। মাসমু হা তার নাম কি? আমিনাতু ইসমু হা তার নাম ফাতিমাতু। ইসমু মানে নাম, হা মানে তার, ফাতিমাতু মানে ফাতিমা। ইসমু হা ফাতিমাতু। জয়নব আবার বলছে আ হিয়া জামিলাতু কি, আ হিয়া জামিলাতু কি। আ এটা প্রশ্নবোধক, এটা প্রশ্নবোধক, প্রশ্নের হরফ, হরফুল ইস্তিফহাম। আ মানে কি, হিয়া তিনি কি বা সে কি, জামিলাতু মানে সহপাঠী কি তোমার, তে আহিয়া সে কি, জামিলাতু কি, জামিলাতু কি তোমার সহপাঠী, আহিয়া জামিলাতু কি সে কি তোমার সহপাঠী। আমিনাতু লা, না, আমিনা বলল না, মানে সে আমার সহপাঠী না। তো আজকে এ পর্যন্তই, তারপরে পরবর্তীটুকু আমরা আগামী পর্বে পরিবেশন করব। তো আজকে এ পর্যন্তই। সকলে আশা করি আগের পাঠ আপনারা মুখস্থ করেছেন এবং এ পাঠটিও আপনারা সুন্দরভাবে মুখস্থ করবেন, এই প্রত্যাশা রেখে এখনকার মতো এখানেই শেষ করছি। সকলের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, সত্য সহায় হোক সর্বজীবে।